রাধে রাধে বন্ধুরা, ফ্লিপকার্টের আরও একটি ওপেন বক্স ডেলিভারি তোমাদের দেখাবো। ডেলিভারিটা কি ডেলিভারি করতে যাচ্ছি আর কোথায় ডেলিভারিটা হবে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তার আগে বলে রাখি যে এই গাড়িটা এইভাবে ব্যাকে নিয়ে যাচ্ছি, তার কারণ হলো কাস্টমারের যেখানে লোকেশান আছে সেখান থেকে মেন রাস্তার দূরত্ব প্রায় 500 মিটারের মতন। প্রোডাক্টটাও একটু হেভি প্রোডাক্ট আছে, তাই এটা হাতে করে নিয়ে আসা যাবে না। তাই জন্য গাড়িটা ব্যাকে করে পেছনে পুরো কাস্টমারের বাড়ির সামনে অবধি নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে গাড়ি ওখানে গিয়ে ঘোরাতে কোনো প্রবলেম না হয়। আর এতটা চাপা রাস্তায় 500 মিটার মতন পিছনে যাওয়া গাড়ি নিয়ে যিনি গাড়ি চালাচ্ছেন তার পক্ষে খুবই কষ্টকর হয়ে ওঠে। তবুও সে আমাকে বলল, তুমি চিন্তা করো না, আমি এইভাবেই ব্যাকে করে কাস্টমারের বাড়ির সামনে গাড়িটা পৌঁছে দিচ্ছি। আর হ্যাঁ, আমাদের সাথে আরেকজনও হেল্প করতে এসেছিল, যিনি হচ্ছেন ওই কাস্টমারের বাড়ির কোনো একজন মেম্বার। আর সত্যি কিছু কিছু কাস্টমার এত ভালো হয় যে যাতে আমার রাস্তা চিনতে অসুবিধা না হয়, তাই তিনি মেন রাস্তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। কোথায় নামাবো, কারে ডাকবো, কে ধরবে, ভ্যান ডাকবে, এই ডাকবে, মাথা ঝামেলা। একটু আমার কষ্ট হলো ঠিকই। গাড়িটা এতটা আনলাম পারুন না, সব কতটা একেবারে ওখান থেকে আনতাম হয়ে যেত। বন্ধুরা, তোমরা তো এরকম দেখেই নিয়েছো যে পার্সেলটি কি পার্সেল ছিল। হ্যাঁ বন্ধুরা, এটি একটি ওয়ার্লপুলের একটি ওয়াশিং মেশিন ছিল, টপ লোডের। তো এটি আনবক্সিং আমি করার আগে কাস্টমার আমাকে বলছিল যে দাদা, এটা তো আমি সকালে দেখলাম মেসেজ আসলো যে ওটিপি শেয়ার করার আগে ভালো করে ড্যামেজ আছে কিনা চেক করে নিতে, কিন্তু আমার এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে এটা আমি একটা গিফট দেবো, তো সেক্ষেত্রে আমি এটা আনবক্সিং না করলে এটা হতো না। তো আমি সেখানে একটুখানি প্রথমে একটু চমকেই গেছিলাম। তারপরে আমি ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বললাম যে স্যার, এটা আপনার আনবক্সিং করতেই হবে, কারণ ওপেন বক্স ডেলিভারি যেহেতু আছে। যদি আপনার প্রোডাক্টটা কোনো ড্যামেজ থাকে বা কোনো স্ক্র্যাচ থাকে, ডেন্ট থাকে, তো সেক্ষেত্রে এটা আপনি পরে আর তাহলে রিটার্ন করতে পারবেন না। এখনই আপনাকে যদি কোনো ড্যামেজ বা ডেন্ট স্ক্র্যাচ কিছু থাকে সেটা আপনাকে এখনই চেক করে নিতে হবে। আমি বুঝতে পারছি যে আপনি এটা গিফট পাঠাবেন, যার কারণে এটা ওপেন করতে চাইছেন না আপনি এটা, কিন্তু স্যার কিছু করার নেই, এটা ওপেন না করলে আপনি পরে সমস্যায় পড়তে পারেন। তো উনি জিনিসটা দেখলো, বুঝলো, তারপর উনি বলছে ঠিক আছে, তাহলে কিছু করার যখন নেই ওপেন করেই দিন। তো কাস্টমার এখানে যদি আমাকে বলেও যে ওপেন করতে না, তাও আমরা পারবো না ওপেন না করে দিতে, কারণ আমাদের এটা প্রসেসের মধ্যেই আছে যে আমাদের এটা ওপেন করে তারপরেই আমাদের ওপেন বক্স ডেলিভারি করতে হবে। যাই হোক বন্ধুরা, সব কিছু দেখে ঠিকঠাক চেক করে প্রোডাক্ট